প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা ভুলেই বড় ধরনের সমস্যা হয়ে গেছে। তাই আপনাদের আমি বলি, আপনাদের বাসা বাড়িতে মেইন মিটারে কেন এত টাকা জরিমানা দিতে হয়? এই জরিমানাগুলো আর দিতে হবে না, অবশ্যই আপনারা কমিয়ে নিতে পারবেন। তাই আপনাদের আমি বলি, আপনাদের বাসা বাড়িতে যদি এইরকম অবস্থা হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন, আপনাদের আমি সমস্যাগুলো সমাধান করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং এর দুইটা ইউনিটের জন্য একটা মেইন লাইন শুধু নামানো হয়েছে, যেহেতু এই কাজগুলো আগে করা হয়েছিল। একটা মিটার থেকে দুইটা ইউনিট চালানো হয়, প্রত্যেক মাসে 5 থেকে 6,000 টাকা জরিমানা আসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে যেহেতু একটা মেইন লাইন আর এই দুইটা ইউনিটে এসি রয়েছে, গিজারের পয়েন্ট রয়েছে, টিপির পয়েন্ট রয়েছে, ফ্রিজের পয়েন্ট রয়েছে, সেই সাথে আরো ইলেকট্রিক অনেক পয়েন্ট রয়েছে। একটা মিটার থেকে প্রত্যেক মাসে 5 থেকে 6,000 টাকা জরিমানা দিতে হয়। তাই আপনারা এই ভুলগুলো করে থাকেন, অনেকেই জানেন না। তাই আমি বিস্তারিত গুলো কিভাবে সমস্যা সমাধান করবেন অবশ্যই জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে একটা মেইন লাইন, তাই আমরা আবার পুনরায় নতুন করে 3টা মেইন লাইন উঠিয়ে দিচ্ছি। এসির জন্য একটা মেইন লাইন, ফ্রিজের জন্য, গিজারের জন্য আরেকটা মেইন লাইন, প্রত্যেকটা ইউনিটে যে লাইট পয়েন্ট, ফ্যান পয়েন্ট গুলো আছে তার জন্য আরেকটা মেইন লাইন আমরা উঠিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িওয়ালার 5টা মেইন মিটারে 2টা মিটারে প্রত্যেক মাসে অনেক টাকা জরিমানা দিতে হয়, আর 3টা মিটারে কিছুতেই বিল আসে না। তাই আপনাদের আমি বলি, আপনাদের বাসা বাড়িতে যদি এমন অবস্থা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধানগুলো দিয়ে দেব। আপনাদের যদি এমন হয়ে থাকে, অবশ্যই আপনারা যে মিটারে বিল কম আসে ওই মিটারগুলো অবশ্যই সমন্বয় করে দেবেন। আর যদি এরকম একটা লাইন উঠানো থাকে, অবশ্যই আপনারা নতুন করে আবার 2 থেকে 3টা মেইন লাইন উঠিয়ে নেবেন। উঠিয়ে যে বাকি যে মিটারগুলো আছে, বিল কিছুতেই আসে না, ওই মিটার থেকে সমন্বয় করে দেবেন। তাহলে প্রত্যেক মাসে আপনাদের বিল সমানভাবে আসবে, আর অতিরিক্ত জরিমানা দিতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এমডিবির অবস্থা খুবই খারাপ, তারগুলো এলোমেলো অবস্থায়। তাই আমরা এগুলা সুন্দরভাবে গুছিয়ে নিব। আরো 2 থেকে 3 তলা হবে, তাই আমরা সুন্দরভাবে একটু গুছিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন মিটার 5টা রয়েছে, এই 5টা মিটারে 2টা মিটারে প্রত্যেক মাসে অনেক জরিমানা দিতে হয়, আর 3টা মিটারে কিছুতেই বিল আসে না। তাই আমরা সমন্বয় করে দিব, এতে করে প্রত্যেক মাসে বিল কম আসবে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আপনাদের আমি বলি, আপনাদের বাসা বাড়িতে মেইন মিটার গুলো সঠিকভাবে ওয়ারিং গুলো করবেন। 1 মিটারের নিউট্রাল আর 1 মিটারের ফেজ এইভাবে কখনো কানেকশন করবেন না, অবশ্যই সেপারেট হিসাবে লাইনগুলো করবেন। এতে করে আপনাদের মিটারে আর অতিরিক্ত বিল আসবে না, কোনো জরিমানা দিতে হবে না। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।